বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে উপদেষ্টার পদত্যাগের দাবিতে করা মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ। স্থানীয় সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের বরাত জানা যাচ্ছে যে অদ্য ৩০/৪/২০২৫ খ্রিস্টাব্দে কুমিল্লা মুরাদনগর উপজেলায় আয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল করার চেষ্টা করা হয়। আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি, এই মিছিলের সাথে মুরাদনগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমরা জানতে পেরেছি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে এক হয়ে একটি মহল নিজ হীন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের পিছিয়ে দেওয়ার ভয় দেখিয়ে জোর করে মিছিলে আনা হয়েছে। এর ফলে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ব্যানারটিকে বিতর্কিত করার জন্য ব্যবহার করা হয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার খুনি হাসিনার পতন হয়েছে, সে ব্যানারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের মাধ্যম ব্যবহার করে উপদেষ্টার মর্যাদাহীন করার অপচেষ্টা করা হয়েছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ঐতিহাসিক ব্যানার ব্যবহার করে এমন হীন ও উদ্দেশ্য প্রণীত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অনুমোদনহীন ব্যক্তি কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহারকারীদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি। আগামী 12 ঘন্টার মধ্যে মিছিলের অংশগ্রহণকারী ওই সকল দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে, অন্যথায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অনুমোদনহীন ব্যক্তি কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করার প্রতিবাদে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলার মুখ্য সংগঠন আসিফ সরকার। মুরাদনগর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আজকে যে পরিকল্পিতভাবে প্রশাসনের উপর যে হিংসাত্মক যে আক্রমণ দেখিয়েছে ছাত্রলীগের এবং বিভিন্ন আওয়ামী লীগদের নিয়ে, আমি এখন তারই প্রমাণ তুলে ধরব। আপনারা ছবির মাধ্যমে এক এক আওয়ামী লীগের দোষরদেরকে চিহ্নিত করবেন এবং আমরাও চিহ্নিত করেছি। আমি প্রথমে দেখাচ্ছি হাফেজ মোহাম্মদ আলী, এই যে আওয়ামী লীগ নেতা, উনি বিগত ফেসিস্টের সাথে ওনার অনেক চলাফেরা এবং উনি পুষ্ট আছে, উনি শ্রমিক লীগের পুষ্ট আছে মোহাম্মদ আলী। এরপরে রয়েছেন নজরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মুরাদনগর কৃষক লীগ। শাহজাহান কৃষক লীগ নেতা, এই যে প্রমাণ সহ আওয়ামী লীগের এমপিদের সাথে ওনার ছবি। এছাড়াও আজকের হামলার যিনি মূল হুতা আল্লাহ শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদের বাগিনা মোহাম্মদ বাবু, এই যে দেখেন, যিনি আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার উপরে উনি অতর্কিত হামলা চালায় এবং হাত তুলে, এই জায়গায় আল্লাহ মুফাজ্জল শাহ হোসেনের কাইকুবাদের বাগিনা। রাজনৈতিক দলের সাথে অবশ্যই উনি এমপি দলীয় সাথে সংসদ। আজকে মূলত যে ব্যানারটি ব্যবহার করছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে, এরকম কোনো ব্যানারই আজকে আসলো না। মূলত হলো এগুলা ছাত্র দলের সেই কুখ্যাত সন্ত্রাসী খায়রুল ইসলাম, উনি ছিলেন মূল নেতৃত্বে এবং ওনার হাত ধরেই প্রশাসনের উপরে বেশি হামলা চালায় আজকে যে ঘটনা ঘটেছে। ছাত্রদল আহ্বায়ক মুরাদনগর উপজেলা খায়রুল ইসলাম, এবং সেও ছিল নাহিদুল ইসলাম। আমাদের প্ল্যাটফর্মে তার কোনো অবস্থান নেই, সে আমাদের নাম ব্যবহার করে আজকে ব্যানার ব্যবহার করে অতর্কিত হামলা করেছে প্রশাসনের উপর। তাছাড়া বিভিন্ন স্টুডেন্টদেরকে নিয়ে নোমান আহমেদ যে ডিগ্রি কলেজ মুরাদনগর সদরের পাশে অবস্থিত, ওনাদেরকে জোর করে এনে ছাত্রীদের ব্যবহার করে আজকে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে। এরকমও তাদেরকে থ্রেট করা হয়েছে, তারা যদি আন্দোলনে আসতে অনাগ্রহী দেখায় তাহলে তাদেরকে টিসি
বিভিন্ন পরীক্ষা দিতে পারবে না। তারই প্রমাণ আমার কাছে এই একজনের শিক্ষার্থী ফেসবুকে পোস্ট করা স্ট্যাটাসটা আমি পড়ে শোনাচ্ছি। আমরা কলেজে যাই পড়াশোনা করতে, আমরা তো সেখানে রাজনীতি করতে যাই না, আমরা তো যাই পড়াশোনা করতে যাই। কেন আমাদেরকে দিয়ে আন্দোলন করাবে রাস্তায়? আমরা যদি না যাই তাহলে আমাদেরকে হুমকি দেয় কলেজ কর্তৃপক্ষ থেকে। তাই আমরা আন্দোলনে আমরা নিজ ইচ্ছায় এই আন্দোলনে আসি নাই, আমাদেরকে কলেজ পক্ষ পাঠাইছে। এই কলেজটাকে তো কাইকুবাদ দাদার, উনি যা বলে কলেজ তাই করে। আমি কোনো রাজনীতি করি না, আমাকে দিয়ে কেন রাজনীতি করাবে? এই হলো এক ভুক্তভোগী কলেজ স্টুডেন্টের বক্তব্য। হুমায়ুন আহমেদ ডিগ্রি কলেজ, শিক্ষার্থীর নাম হলো নিহা ইসলাম। আচ্ছা, ছবি আছে, ফেসবুক আইডি আছে। হ্যাঁ, এটা ছাত্র আন্দোলন মুরাদনগর উপজেলা। আজকে মূলত উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই আন্দোলনটি হয়েছে। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা হয়নি, এটা একদল কুচক্রী ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং ছাত্রদলের লোকজন মিলে এই আন্দোলনটা করেছে। এখানে আমি আহ্বায়ক আছি, এখানে আছে সদস্য সচিব আল মামুন, মুখ্য সংগঠক আসিফ সরকার। আমরা কেউই এই ব্যাপারে অবগত না। আজকের এই যে আন্দোলনটা হয়েছে এটা একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য এটা একটি কুচক্রী মহল করিয়াছে। তো এখানে তারা আমাদের বৈষম্য বিরোধীর ব্যানার ব্যবহার করে, এটা আমি মনে করি এটা খুবই অন্যায় করেছে। এবং আমাদের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ তারা চাইতেছে, তারা কেন পদত্যাগ চাইতেছে সেই বিষয়টা একবারও কোনো জায়গায় উল্লেখ করে না। যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এই অপরাধ অন্যায়গুলো করতেছে, এর জন্য আমরা তার পদত্যাগ চাইতেছি, এরকম কোনো কিছু তারা এ পর্যন্ত উল্লেখ করে নাই। তো আমরা এর তীব্র নিন্দা জানাই। আজকে যে ঘটনাটা ঘটছে এটা তারা উপদেষ্টার মানহানি করার জন্য এটা ঘটাইছে। তারপরে এখানে আমাদের আমাদের অফিসার্স ইনচার্জ জাহিদুর রহমান স্যার এখানে আসছিল। এখানে যখন স্যার আমাদের কাছে বলছিল যে যখন শুনছে এখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিলে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে একটা প্রোগ্রাম করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে, ওসি স্যার এই বিষয়টা জেনে এখানে আসছে, আয়সা তাদেরকে বাধা দিচ্ছে। বাধা দেওয়ার পরে এখানে আওয়ামী লীগের যারা ছিল, আরও যারা ছাত্রদলের ছিল, কাইকোবাদের লোকজন ছিল, তারা ওসি সাহেবের উপরে আক্রমণ করছে। তো যারা এখানে ওসি সাহেবের উপরে আক্রমণ করছে তাদের আমাদের কাছে ছবি আছে, ছবি দেখাইছে, ভিডিও ফুটেজও আছে। তো আপনারা এগুলা সংগ্রহ করে নেবেন আশা করি।